তো গাইস আপনার ফেসবুক পেজের রিচ কি ডাউন? আপনার ফেসবুক পেজের রিচটাকে একদম ডাউন হয়ে গেছে। মাত্র একটি সেটিংস অন করুন, আপনি কিন্তু আপনার ফেসবুক পেজের রিচটা কিন্তু রাতারাতি মিলিয়ন হয়ে যাবে। ফলোয়ার সহ এবং লাইক কমেন্ট কিন্তু বন্যা বয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আপনি কি আপনার ফেসবুক পেজের রিচটা ইনক্রিজ করতে চান? মাত্র একটি সেটিংস অন করার মাধ্যমে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজের রিচটা কিন্তু ইনক্রিজ করতে পারবেন। রাতারাতি কিন্তু আপনার ফেসবুক পেজের রিচ কিন্তু ইনক্রিজ হবে, মিলিয়ন রিচ চলে আসবে এবং সাথে ফলোয়ার সহ এবং লাইক কমেন্টের বন্যা বয়ে যাবে। গাইস আজকের এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখে যান, তাহলে অবশ্যই আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি কিন্তু আগের তুলনায় আজকের এই ভিডিও দেখার পর থেকে আপনার কিন্তু মিলিয়ন রিচ কিন্তু হয়ে যাবে। মিলিয়ন ভিউজ কিন্তু আপনার ফেসবুক আইডিতে এবং লাইক কমেন্ট কিন্তু বন্যা বয়ে যাবে। গাইস অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। গাইস চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস আপনারা অনেকেই আছেন যে আপনাদের ফেসবুক পেজের মধ্যে আপনারা রিচ বাড়াতে চান বা আপনাদের ফেসবুক পেজের মধ্যে বেশি ভিউজ হোক, আপনাদের ফেসবুক পেজের মধ্যে বেশি লাইক কমেন্ট হোক, সেটা কিন্তু আপনারা চান। সেটা কিন্তু আমরা সবাই চাই, কারণ আমরা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করি, সেই জন্য আমাদের ফেসবুক পেজের মধ্যে যাতে বেশি ভিউ হয়, আমাদের ফেসবুক পেজের মধ্যে যাতে বেশি লাইক কমেন্ট হয়, সেই জন্য। গ্যাস যদি আমরা এখান থেকে আমাদের ফেসবুকে চলে আসি, দেন আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে, যে ফেসবুক পেজের মধ্যে আমরা ফলোয়ার নিতে চাই বা আমাদের ফেসবুক পেজের রিচ বাড়াতে চাই, এই ইম্পর্টেন্ট সেটিংসটাকে আমরা অন করতে চাই, আমরা সিম্পলি সেই ফেসবুক পেজটিতে চলে আসবো। গ্যাস যদি আমরা এখান থেকে এখানে একটা ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকমভাবে কেন্টার বসে হবে। এখান থেকে সিম্পলি যদি আমরা এখান থেকে এখানে একটা ক্লিক করি, দেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে পোস্ট রিচ, দেখতে পাচ্ছেন একদম নাই, মানে একদম ডাউন হয়ে রয়েছে। আমাদের প্রফেশনাল মোডে যে ড্যাশবোর্ডটা রয়েছে ফেসবুক পেজের, সেটা কিন্তু একদম ডাউন হয়ে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 392টা রয়েছে মাত্র রিচ, তারপর রয়েছে কি এঙ্গেজমেন্ট রয়েছে 37টা, ফলোয়ার রয়েছে একটা এবং 3 সেকেন্ড ভিউ রয়েছে 24টা। মানে এখান থেকে লাস্ট 28 দিনের এটা দেখাচ্ছে, মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন লাস্ট 28 দিনের মাত্র এতগুলো রিচ হয়েছে। তার মানে আমাদের ফেসবুক পেজের ভিডিওতে বা আমাদের ফেসবুকের পোস্টের মধ্যে কত কমেন্ট লাইক কমেন্ট হয়েছে বা ভিউজ হয়েছে। যদি হতো তাহলে এখানে কিন্তু এরকম দেখাতো না, এখানে লক্ষ বা মিলিয়ন কিন্তু হয়ে থাকতো। ঠিক আছে, এটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলা হবে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক প্রফেশনাল মোড আইডির রিচ বাড়াবেন এবং ভিউজ বেশি আনতে পারবেন। আপনাদের ফেসবুক পেজটি বেশি মানুষের সামনে যাবে এই সেটিংসটি অন করার মাধ্যমে। গ্যাস চলে আসলাম আমাদের ফেসবুকের মধ্যে, দেন আমরা এখান থেকে আমাদের ফেসবুক পেজটাতে চলে আসলাম। দেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কোনো প্রকার ভিডিও নেই বা আমরা কয়েকটা পোস্ট আপলোড করেছি, যে সমস্ত পোস্টের মধ্যে লাইক কমেন্ট কিন্তু একদমই নেই। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে ভাইয়া কি এমন ইম্পর্টেন্ট সেটিংসটা রয়েছে যে সেটিংসটা অন করলে আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডের বা রিচটা ইনক্রিজ হবে। আমি এখান থেকে সিম্পলি রিলে ক্লিক করবো, দেন আমরা এখান থেকে যে কাজটি করবো, এখান থেকে যে কোনো একটা রিল ভিডিওকে এখান থেকে নিয়ে নিব। তারপর আমরা এখান থেকে সিম্পলি নেক্সটে ক্লিক করে এখান থেকে আমাদের এই একটা টাইটেল লিখতে হবে। আমাদের টাইটেলটা কি লিখবো, সেই টাইটেলটা আমরা এখন এখানে লিখে দিব। তো আমরা জাস্ট একটা এক্সাম্পল হিসাবে আমরা কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিব। এক্সাম্পল হিসাবে আমরা এখান থেকে ফেসবুক লিখে দিব, ফেসবুক রিলস লেখা দেওয়ার পর এখান থেকে সিম্পলি আমরা শেয়ার না বাটনে একটা ক্লিক করতেছি। আমাদের ভিডিওর রিলটা আপলোড হওয়ার পর্যন্ত আমরা অপেক্ষা করব। গ্যাস অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে যাবেন, নাহলে কিন্তু কিছু বুঝবেন না। অনেকে কিন্তু ভিডিওটি লাস্ট পর্যন্ত না দেখে কিন্তু কমেন্ট করে ফেলেন। অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত যারা দেখবেন তারা কিন্তু আজকের এই ভিডিওটির মূল উদ্দেশ্যটা আপনারা জানতে পারবেন। এক্স্যাক্টলি আপনাদের কি দেখাতে চাচ্ছি আজকের এই ভিডিওতে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে গাইজ, দেখুন আমরা এখান থেকে রিলসে ক্লিক করলে আমাদের অলরেডি কিন্তু রিলসটা কিন্তু আপলোড হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, সরাসরি আমাদের কয়েকটা ফেক অ্যাকাউন্টের দরকার হবে। ফেক অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনি অবশ্যই ফেসবুক ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যে সমস্ত আইডিকে আপনি আপনার কাজে লাগাতে পারবেন। যেমন আমি এখান থেকে অনেকগুলো আইডিকে ক্লোন করে রেখেছি, সে সমস্ত আইডিকে এখান থেকে ওপেন করব। এখান থেকে ওপেন করতেছি, ওপেন করা হয়ে গেলে আমাদের এখান থেকে কি করতে হবে সেটা আপনাদের দেখাবো। দেন এখান থেকে আমাদের যে পার্সোনাল যে ফেসবুক পেজটি রয়েছে বা মানে যে ফেসবুক পেজটিতে আমরা ভিডিওটা আপলোড করলাম এই মাত্র, সেই ফেসবুক পেজটাকে আমরা এখান থেকে সিলেক্ট করব। তো ওকে গ্যাস, দেখতে পাচ্ছেন আমরা আমাদের ফেসবুক পেজটিতে চলে আসলাম। দেন আমরা এখান থেকে নিচের দিকে স্ক্রল করে আমরা এখন এই মুহূর্তে যে রিলসটা আমরা আপলোড করলাম সেই রিলসটা আমরা এখান থেকে দেখতে পারবো। দেন এখান থেকে আমাদের ক্লিক করতে হবে, এখান থেকে শেয়ারে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমাদের ক্লিক করতে হবে যেখানে শেয়ার ইন গ্রুপ বিল একটি অপশন রয়েছে, আমাদের এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাকে দেখে আপনাদের সেই সমস্ত গ্রুপে আপনাকে শেয়ার করতে হবে, যে সমস্ত গ্রুপের মধ্যে অটোমেটিকলি পোস্ট বা ভিডিও অ্যাপ্রুভ হয়ে যায়।
কোনো প্রকার অ্যাডমিনের অ্যাপ্রুভার দরকার হয় না, সে সমস্ত গ্রুপে আপনাকে জয়েন হতে হবে। মানে আপনাকে ফেসবুকে কষ্ট করে খুঁজে খুঁজে বের করতে হবে যে সমস্ত গ্রুপের মধ্যে আপনার অটোমেটিকলি পোস্ট বা ভিডিও আপলোড হয়ে যায়, সেই সমস্ত অটো অ্যাপ্রুভার গ্রুপ আপনাকে খুঁজে বের করতে হবে। দেন এখান থেকে আপনি যে গ্রুপটিতে আপনি এটা ছাড়তে চান সেই গ্রুপটা এখান থেকে সিলেক্ট করবেন। দেন আমরা এখান থেকে যে কোনো একটা গ্রুপকে আমরা এখান থেকে সিলেক্ট করতেছি। দেন এরপর আমরা এখান থেকে পোস্ট একটা ক্লিক করে দিব। ওকে, আমাদের কাজ কিন্তু শেষ। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের কিন্তু অলরেডি কিন্তু এটা কমপ্লিট। দেন এখান থেকে চলে আসতে হবে আমার অন্য একটি আইডিতে। ওকে, আমার অন্য একটি আইডি ওপেন করলাম। দেন এখান থেকে আমাদের অন্য একটি অফিস ওপেন করতেছি। এখানে একটা অ্যাড হয়ে গেল। ওকে গ্যাস, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের ফেসবুকটাকে চলে আসলাম অন্য একটি অ্যাকাউন্টে, মানে আমাদের অন্য একটি ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম। দেন আমরা এখান থেকে আবার এখানে ক্লিক করব। দেন আমাদের যে পেজটি রয়েছে সেই পেজটিকে আমরা এখান থেকে সার্চ করব। দেন আমরা এখান থেকে পেজটিতে চলে আসবো। দেন আমাদের যে কাজটি করতে হবে, আবারও আমাদের যে রিলসটা রয়েছে সেই রিলসটাতে শেয়ারে ক্লিক করে এখান থেকে আবারও এখান থেকে গ্রুপে ক্লিক করতে হবে। আপনাকে প্রত্যেকটা ফেক অ্যাকাউন্ট দিয়ে আপনাকে সেই সমস্ত গ্রুপে জয়েন হতে হবে যে গ্রুপের মধ্যে এক্স্যাক্টলি আপনি শেয়ার করতে চাইতেছেন, সেই সমস্ত অটো অ্যাপ্রুভাল গ্রুপগুলোকে আপনাকে জয়েন হতে হবে। হওয়ার পরে সিম্পলি আপনাকে সেই গ্রুপটিকে এখান থেকে খুঁজে বের করতে হবে। দেন এখান থেকে সেই গ্রুপের উপর টাচ করে দিয়ে তারপর আপনি পোস্টটাকে শেয়ার করে দেবেন। মনে রাখতে হবে, আপনি একটি রিল ভিডিও একটি আইডি দিয়ে একবারই শেয়ার করতে পারবেন, দ্বিতীয়বার কিন্তু শেয়ার করতে পারবেন না। যদি আপনি কাজটি করেন, মানে দ্বিতীয়বার শেয়ার করেন, তাহলে কি হবে, স্প্যামিংয়ের ক্ষেত্রে আপনি পড়ে যাবেন। মানে আপনার আইডিতে কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম বা আপনার এখান থেকে পুলিশ ইস্যু চলে আসতে পারে। অবশ্যই আপনার এখান থেকে বুঝে শুনে সতর্ক হয়ে কাজ করতে হবে, ঠিক আছে? এইভাবে যদি আপনি কাজ করতে পারেন, মাত্র এই কাজটা যদি করতে পারেন, আপনার রিল ভিডিওটার মধ্যে কিন্তু প্রতিদিন ভিউজ আসবে। যেমনটা আমি যদি এখানে চলে আসি, দেন আমরা এখান থেকে উপরে সার্চ করবো। দেন আমরা এখান থেকে সার্চ করবো। সার্চ করার পর এখান থেকে একটা গ্রুপে চলে আসবো। দেন আপনাদের আমি প্রমাণ সহ দেখাচ্ছি। এখানে দেখুন, এখানে দেখুন একটা রিল ভিডিও কিন্তু শেয়ার করেছে। দেখুন এখানে কিন্তু রিল ভিডিও শেয়ার করতেছে গ্রুপে। আমি ক্লিক করে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু 601টা ভিউ হয়ে গেছে। তারপর দেখছেন 21,000 ভিউ হয়ে গেছে। মানে এই গ্রুপের মধ্যে কিন্তু অটোমেটিকলি অ্যাপ্রুভ হয়ে যায়। আপনি যদি এভাবে কাজ করতে পারেন, তাহলে কিন্তু 4 লাখ, 5 লাখ, 6 লাখ যে মেম্বার রয়েছে গ্রুপটির মধ্যে, সেই সমস্ত প্রত্যেকটা মানুষের সামনে কিন্তু আপনার রিলটা যাবে। তারা কিন্তু আপনার রিলটা দেখবে, দেন আপনাকে ফলো করবে এবং আপনার মিলিয়ন রিচ কিন্তু চলে আসবে এবং আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডের রিচটা কিন্তু ইনক্রিজ হবে, এমনকি আপনার ফলোয়ারও কিন্তু বাড়বে। একটু অপেক্ষা করে দেখবেন আর আপনি নিয়মিত কাজ করে যান। আমি আপনাকে যেভাবে দেখালাম 100% কিন্তু আপনি উপকার পাবেন। তারপর এসে আমাকে কমেন্ট করে যাবেন, ঠিক আছে? তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি। দেখবেন নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই মনে রাখবেন, একটি আইডি দিয়ে একবারই শেয়ার করবেন, দ্বিতীয়বার শেয়ার করবেন না, তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। এরপর এসে আমাকে বললে কিন্তু হবে না। সো আজকের মতো আল্লাহ হাফেজ।